এর আগের ক্লাসে আমরা লসাগু নির্ণয়ের ফ্লোচার্ট কিভাবে লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। এবারে আমরা আলোচনা করব হচ্ছে লসাগু নির্ণয়ের অ্যালগরিদম কিভাবে লিখতে হয়। যদি তুমি আগের লসাগু নির্ণয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস না করো, তাহলে আগে সেই 3টা ক্লাস শেষ করে তারপরে এই ক্লাসটা শুরু করো, অন্যথায় তুমি কিন্তু কিছু বুঝতে পারবে না। ওকে, এবার হচ্ছে তাহলে আমরা প্রথম স্টেপে কি করব, স্টার্ট করব। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, এ এবং বি এর মান ইনপুট নিব। 3 নাম্বার স্টেপে আমরা কি করব, 3 নাম্বার স্টেপে আমরা চেক করব যে এ এবং বি এর মধ্যে কে বড় সংখ্যা। সেজন্য আমরা লিখলাম ইফ এ গ্রেটার দেন বি। যদি এ বি এর থেকে বড় হয় তাহলে এক্স এর মানটা কার সমান হবে, এ এর সমান হবে। অন্যথায় মানে যদি নো হয় তাহলে আমাদের এক্স এর মানটা কার সমান হবে, বি এর সমান হবে। এই এক্স এর মানটা চেক করার পরে আমরা কি করি, ফাইনাল কন্ডিশনটা চেক করি। ফাইনাল কন্ডিশনটা চেক করার জন্য আমরা কি করব, স্টেপ 4 লিখব। তাহলে স্টেপ 4 আমাদের কন্ডিশনটা কি ছিল, এক্স এর মানটাকে এ এর মান দিয়েও ভাগ যেতে হবে এবং এক্স এর মানটাকে কি করতে হবে, বি দিয়েও ভাগ যেতে হবে। যদি আমাদের এক্স এর মানটা এ এবং বি দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা লিখলাম হচ্ছে ইয়েস। যদি ইয়েস হয় তাহলে আমরা কি বলতে পারবো, এক্স এর মানটাকে প্রিন্ট করতে পারবো। আর যদি কন্ডিশনটা না হয় তাহলে আমরা কি করব, তাহলে আমরা এক্স এর মানটাকে 1 বৃদ্ধি করব। সেজন্য আমরা ওইটাকে দেখালাম কি, আমরা দেখালাম যে স্টেপ 5, যে আইডেন্টিফাই এক্স ইকুয়ালস টু কি এক্স প্লাস 1 এন্ড গো টু স্টেপ 4। কারণ কি, এক্স এর মানটা বৃদ্ধি করার পর আমি আবার কোথায় বেগ যেতাম বলতো, আমরা কি এই 4 নাম্বার স্টেপের যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা চেক করতাম। সেই জন্য আমরা এখানে লিখলাম এক্স ইকুয়ালস টু এক্স প্লাস আই এন্ড গো টু স্টেপ 4। ওকে, আচ্ছা, এখন এই জায়গার মধ্যে আমরা এই যে 5 নাম্বার স্টেপটা দিলাম, তুমি চাইলে এই 5 নাম্বার স্টেপটা না দিয়ে কি করতে পারতা, এই যে তুমি নো আছে এই নো এর জায়গায় কিন্তু এই কথাটা লিখতে পারতা যে x ইকুয়ালস টু কি x প্লাস 1 এন্ড রিপিট দ্য স্টেপ 4। মানে তুমি x ইকুয়ালস টু x এর মানটাকে 1 বৃদ্ধি করো এবং কি আবার ওই 4 নাম্বার স্টেপটা কি করো, রিপিট করো। কারণ আমাদের 4 নাম্বার স্টেপের মধ্যে কি আছে, কন্ডিশনটা আছে। তো তুমি চাইলে স্টেপ বাড়াই করতে পারো, আবার তুমি চাইলে হচ্ছে একই স্টেপের মধ্যে লিখতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমাদের স্টেপ 6 কি হবে, ইন্ট। আচ্ছা, এখন ইন্ট লেখার পরে এই যে আমি প্রিন্ট x লিখে রাখছি, এখানে আমাদের আরেকটা কথা লিখতে হবে। বলতো কথাটা কি হবে, কারণ আমি যদি এক্স এর মানটাকে প্রিন্ট করে ফেলি তাহলে কি সে আর পরের স্টেপে যাবে নাকি প্রোগ্রামটাকে শেষ করে দিবে, অবশ্যই প্রোগ্রামটাকে শেষ করে দিবে। তার মানে এই প্রিন্ট এক্স এর পরে এই জায়গায় আমাদের লিখে দিতে হবে এন্ড গো টু স্টেপ, কত নাম্বার স্টেপে শেষ হচ্ছে, 6 নাম্বার। তাহলে এখানে আমরা কি লিখবো, স্টেপ 6 লিখবো। আশা করি এই অ্যালগরিদমটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন তোমাকে যদি বলা হয় যে দুইটা সংখ্যার গসাগু নির্ণয়ের অ্যালগরিদম লিখো, লসাগু নির্ণয়ের যে অ্যালগরিদম লিখলাম গসাগু নির্ণয়ের অ্যালগরিদমও সেম। কয় জায়গায় পরিবর্তন হয় গসাগুর ক্ষেত্রে, 3 জায়গায়। কি কি, 1 নাম্বার হচ্ছে এই গ্রেটার দেনটা আমাদের পরিবর্তন হয়ে যাবে কি লেস দেন। 2 নাম্বার পরিবর্তন কথাই ছিল বলতো, 2 নাম্বার পরিবর্তন ছিল যে এই জায়গায় যে আমাদের প্লাসটা ছিল এই প্লাসের পরিবর্তে কোন চিহ্ন হয়ে যায়, মাইনাস চিহ্ন হয়ে যায়। 3 নাম্বার পরিবর্তনটা কথাই ছিল বলতো, 3 নাম্বার পরিবর্তনটা ছিল আমাদের এই জায়গার মধ্যে। এই কন্ডিশনটাকে আমরা কিসে প্রকাশ করতাম, a% x দিয়ে ইকুয়ালস টু হচ্ছে 0 এবং কি ছিল বলতো, এবং ছিল b% x ইকুয়ালস টু 0। তাহলে এই 3 জায়গায় পরিবর্তন করলে এই যে লসাগুর অ্যালগরিদমটা তুমি শিখলা, এই অ্যালগরিদমের 3 জায়গায় যদি তুমি পরিবর্তন করে দাও তাহলে ওইটা কিসের অ্যালগরিদম হয়ে যাবে, ওইটা হয়ে যাবে গসাগুর অ্যালগরিদম। আশা করি লসাগু তুমি শিখতে পারা মানে গসাগুর মানটা এমনিতে বের করতে পারা তোমার জন্য হচ্ছে অনেক সহজ। আশা করি তোমাদের কাছে সবার ক্লিয়ার।